বন্ধুরা, শীত শুরু হতে না হতেই শীত শুরু হতে না হতেই খাবারের ফরমাইশ আজকে হবে পালক পানির। এগুলো আমার বাড়ির নিজের, তো আমি আর গাছটা উঠাইনি, একটা একটা করে পাতা উঠিয়ে নিয়েছি। তো যতগুলো উঠাতে পারলাম ততগুলো উঠেছি। তো এগুলো এখন ধুয়ে নেব। খুব বেশি নেই, অল্পই উঠাতে পেরেছি। এই যে, তো চলুন এগুলো আগে ধুয়ে নিই। বাড়ির তো খুব একটা বালু টালু থাকবে না, তবু জল টল তো দেওয়া হয়, তার পাতাগুলোর মধ্যে একটু বালু টালু লাগতেই পারে। তো চলুন, আর আমার মশলা তো পেশাই থাকে, আপনারা সবাই জানেন। আমি পিষে একবারে ফ্রিজে রেখে দিই, সেটা আপনাকে দেখাই। এটা হলো জিরে আর আদা, একবারে ভরে রেখে দিই, ফ্রিজে ছিল সেদিনেই পিষলাম, আপনারা দেখেছেন হয়তো। আর এইখানে আছে রসুন, আদা আর শুকনো লঙ্কা একটু পিষে নিয়েছি, আর পেঁয়াজটা আমি যখন দরকার হয় তখনই পিষে নিই। তো চলুন রান্নাটা স্টার্ট করি। বন্ধুরা, এখানে কেটে রেখেছি পেঁয়াজ। এটা আমি একটু মিক্সির মধ্যে চালিয়ে নেব। খুব মিহি করেই কেটে নিয়েছি। আর কিছুটা আমি এর মধ্যে আরেকটু মিহি করে নেব, তাহলে তরকারির মধ্যে যখন দেবো না, গ্রেভিটা ভীষণ ভালো হবে। তো এটা আমি পেস্ট করে নিই। তো পেস্ট করা হয়ে গেছে, আর ওইদিকে আমার কুচোনোও হয়ে গেছে। আর এদিকে আমি টমেটো আমি একটু পিউরি বানিয়ে নিই। তো দেখুন, এটা আমার হয়ে গেছে। আমার এটা কেনা পানির। এখানে আমি পানির আছে প্রায় 200 গ্রাম। পানিরের টুকরোগুলো একটু বড় বড় করব, তাহলে আমার ভীষণ ভালো লাগে। আর এই রান্নাটা হচ্ছে দুইজনকার জন্যে। এগুলো আমি কেটে নিই। দেখুন সব কটা কাটা হয়ে গেল। তবে আমি পানির খুব একটা ভাজি না, তবে আজকে ভাবছি ভেজে বানাবো। যখন দোকান থেকে কিনে নিয়ে আসি না, সেগুলো বেশিরভাগ আমি ভেজেই বানাই, আর যেগুলো বাড়িতে বানাই সেগুলো খুব একটা ভাজি না। তো দেখুন, পালং শাক খুব একটা বেশি নেই, এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম নুন। এরপরে পালং শাকগুলো দিয়ে দেবো। তবে পালং শাকগুলো খুব বেশি ফোটাবার নেই, বেশি ফোটালে আবার রঙটা কালো কালো হয়ে যাবে। 1 মিনিটের জন্য আমি রেখেছিলাম, আর এটা কি সুন্দর ফুটে উঠেছে। এরপরে কিন্তু আমি একদম ঠান্ডা জলে নামিয়ে নেব। ব্যাস, এটা হয়ে গেছে। এরপরে নামিয়ে নেব। খুব ঠান্ডা জল দিতে হবে, যেন পালং শাকের কুকিং প্রসেস যেটা থাকে সেটা যেন বন্ধ হয়ে যায়। যদি ভেতরে ভেতরে কুক হতেই থাকে না, তাহলে শাকটা কিন্তু কালো হয়ে যাবে। তো এখন অনেকে এটা বরফ জলে দেয়, যাতে তাড়াতাড়ি কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। তবে এখন শীতকাল তো, জলগুলো এমনিই ঠান্ডা আছে। চলুন আরেকবার ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এরপরে এটাকে পেস্ট বানিয়ে নেব। মিক্সির মধ্যে দিলেও হবে, আবার শিলে পিষলে তো সব থেকে ভালো হয়। তো আমি মিক্সির মধ্যেই করে নেব। তবে খুব বেশি পেস্ট করব না, শিলে যেরকম পেস্ট হয় না, ঠিক ওই রকমই করব। তো চলুন এটা পিষে নিই। আর এই যে পালস মোডটা আছে না, পালস মোডে আমি 2বার দেবো। 2বার দিলেই কিন্তু হয়ে যাবে আমার। ব্যাস, এর বেশি দেওয়ার দরকার পড়ে না, কেন কি শাকগুলো সেদ্ধ করা তো, ঝটপট হয়ে যায়। এই যে দেখছেন, একটু চিবড়ে চিবড়ে আছে। খুব বেশি পেস্ট করে দিলে কিন্তু খেতে ভালো লাগে না। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আর এই যে দেখুন কত অল্প পেস্ট হয়েছে, আর অল্প পেস্ট আমি রেখে দিয়েছি এটা রুটি বানাবো বলে। পালং শাকের মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য হলুদ, দিয়ে একটুখানি তেলে ভেজে নেব। তবে পানির খুব বেশি ভাজা যাবে না, কিন্তু বেশি ভাজলে কিন্তু হার্ড হয়ে যাবে। এরপর আমি এগুলোকে নামিয়ে নেব। ব্যাস, এরপরে সেম তেলেই রান্না করে নেব, আর তেল দেবো না। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হোক। এরপরে দিয়ে দেবো টমেটো পেস্ট। এটা বড় সাইজের একটা টমেটো আছে। পেঁয়াজ বাটা দিলাম, জিরে আদা বাটা দিলাম, আর 1/2 চামচ আদা, রসুন আর শুকনো লঙ্কা দিলাম। তবে রসুন আমি খুব একটা দিই না, তবে এই একজনের বাড়িতে আমি খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল, সেই জন্য আমি একটু রসুন দিলাম। দিয়ে দিলাম নুন, হলুদ, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। এটা ততক্ষণ কষানো হোক, আমি এদিকে আটাটা বানিয়ে নিই। এখানে দিয়ে দেব নুন,
আর যেই পেস্টটা অল্প রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। একদম যেরকম আটা মাখে না রুটির জন্যে, সেই রকমই মাখা হবে। ব্যাস, এর মধ্যে আমি কোনো রকম ময়ান দিলাম না। আর দেখুন মাখাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এই দিকে এটা কষানো হয়ে গেছে। এরপরে পালং শাকের পেস্টটা আমি যতটুকু আছে সবটাই দিয়ে দিলাম। তবে মনে হচ্ছে আরেকটু হলে মনে হয় ভালোই হতো। এটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো পনিরগুলো। পালং শাকের থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য চিনি। তো এটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে বানিয়ে নেবো রুটিগুলো। তবে এটা লাইটের জন্য কীরকম যেন আসছে। রাত্রেবেলায় যেহেতু এটা বানাচ্ছি, কখনো কখনো লাইটের জন্যে অন্য রকম চলে আসছে। এরপরে বানিয়ে নেবো পরোটা। আমি এখানে প্লেন রুটিও আপনি বানাতে পারেন, আবার পরোটাও বানিয়ে নিতে পারেন। তো আমি বানিয়ে নেবো এখানে পরোটা। তবে পালং শাকের যে কোনো জিনিসই কিন্তু আমার ভীষণ ভালো লাগে। পালং শাকের পরোটা, পালং শাক, এমনি পালং শাক আলু দিয়ে ভাজাটাও বেশ ভালো লাগে। তো এটা আমি এরকম চারকোনা করলাম। তবে শেপটা আপনাদের উপরে। অনেকে ত্রিকোণা পছন্দ করে, অনেকে চারকোনা পছন্দ করে। তো আমার দুটোই ভালো লাগে। এরপরে গরম তাওয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য দেবো তেল। তেলের জায়গায় আপনারা ঘি বা বাটার দিলে আরও ভালো হয়। তো এটা আমার রেডি হয়ে গেল। আরেকটা আমি সেম প্রসেসেই ভেজে নেব। তো বন্ধুরা, আজকে তৈরি হয়ে গেল পালক পনির। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপরে আপনাদের আমি খেয়ে একটা দেখাই। দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে, জানি না, খেয়ে দেখা যাক। বন্ধুরা, বানাবার পর এরপরে খাওয়ার পালা। সাথে আছে আচারি লঙ্কা। তো চলুন বন্ধুরা, বাই বাই।